হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কারশফের সূত্রাবলী এই চ্যাপ্টারের 7 নম্বর পার্টেতে হুইস্টন ব্রিজের উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেমগুলো করাবো। এর আগের ভিডিওতে অর্থাৎ 6 নম্বর পার্টেতে হুইস্টন ব্রিজ সম্পর্কে আলোচনা করেছিলাম। তার নাল পয়েন্টে সমীকরণ P/Q=R/S এই সমীকরণ প্রতিষ্ঠা করেছিলাম। আজকে সেই হুইস্টন ব্রিজের কনসেপ্টের উপরই অঙ্কগুলো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব, এবং যেই অঙ্কগুলো আলোচনা করবো সেই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ হবে। মনোযোগ সহকারে তোমরা এই অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। তো প্রথম যেখানে সার্কিটটা এঁকেছি, এরকম একটা সার্কিট আছে। এটা ধরলাম AB, ওকে, এটা AB দেওয়া আছে। প্রত্যেকটা রোধ হচ্ছে R, ধরলাম ক্যাপিটাল R। প্রত্যেকটা রোধ হচ্ছে কি ক্যাপিটাল R। তাহলে এখানে বলা হচ্ছে কি এ এবং বি এর মধ্যে তুল্যরোধ কত? এ দেখো না, এরকম একটা বর্তনী দেওয়া আছে। তোমার বলে দেয় এ বি এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করো দেখো না। এটা দেখতে হুইস্টন ব্রিজের মতো নয়, কিন্তু এখানে হুইস্টন ব্রিজ করা যাবে। দেখে নাও, এটাকে এ, এটা বি। একটা কাজ করছি, আমি এটাকে এই দিকে ঘুরিয়ে লিখছি। যেহেতু এটা আমার তো সার্কিট বর্তনী, এটা তো কোনো সময় টাচ মানে এক অবস্থায় যে আঠাতে জুড়ে দেওয়া আছে, এটা কোনো ব্যাপার নেই। আমি ইজিলি এটাকে এইভাবে মুভ করাতে পারি। তাহলে এটাকে জাস্ট টেনে এদিকে সরিয়ে দিচ্ছি, ধরো না। তাহলে এটা কী হবে? এরম আসবে। এইটা হবে আমার কি বি। তার মানে আমি বলতে চাইছি, দেখুন ভালো করে বোঝে না অঙ্কটা। এখানে যে এই বি বিন্দুটা এর সঙ্গে এইভাবে টাচ লাগানো আছে, তো আমি এটাকে টেনে এই দিকে সরাতে পারি। তো দেখে নাও, এটাকে টেনে আমি এদিকে সরিয়ে দিলাম। তা সরিয়ে দিলে কী আসবে দেখে নাও, এইটানা থেকে এইরকম রূপ হয়ে যাবে। তাহলে এর যে একে যদি চেঞ্জিং করি, দেখে নাও ভালো করে ব্যাপারটা বুঝে নাও। আমি এই যে বি আছে, এই বি বিন্দুটা যে পরিবাহী তারটা আছে, এই তারটাকে ধরে এইভাবে এই দিকে সরিয়ে দিলাম। তা সরিয়ে দিলে বর্তমানে এটা কেমন হয়ে যাবে দেখে নাও। এটা এ বিন্দু ছিল, এ বিন্দুটাকে আমি এই দিকে সরিয়ে দিলাম, আর বি বিন্দুটাকে ওই দিকে সরিয়ে দিলাম। তাহলে এটা বি ছিল। তাহলে এখানে আছে আর আছে, দেখে নাও এরকম রূপ চলে আসলো। ভালো করে দেখে নাও, যদি তুমি এই বি বিন্দুটা যেটা আছে এই পরিবাহী তারটাকে টেনে এই দিকে সরিয়ে দাও, তখন কী হবে? এইটা এখান থেকে মুছে গিয়ে এরকম রূপ হয়ে যাবে। তার মানে এটা থেকে নাও, এটাকে যদি আমি ঘুরিয়ে এভাবে দেখাই, তাহলে এটা একটা হুইস্টন ব্রিজ হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে কি, এটাও আর, এটাও আর, এটাও আর, এখানেও আর, এটাও আর। এবার দেখে নাও, এর তুল্যরোধ নির্ণয় করতে হবে আমাকে। তাহলে কী করলাম ভালো করে দেখে নাও। তাহলে বর্তনীটাকে যদি এবার সরাই, তাহলে মেন বর্তনীটা আমার চেঞ্জিং হয়ে কেমন হয়ে গেল? তাহলে আমাকে বর্তনী ছিল এটা, ত্রিভুজের মতো ছিল এটা। এ বি। তাহলে যখন এটাকে বিটাকে দিয়ে সরিয়ে দেবো, তখন বর্তনীটা এরকমই দাঁড়াবে। এবারে এর তুল্যরোধ নির্ণয় করবো। তাহলে কীভাবে নির্ণয় করবো দেখো না। যেহেতু একটা হুইস্টন ব্রিজের মধ্যে হয়ে গেছে, আর এখানে মাঝখানে দেখেন এখানে সমান্তরাল হয়ে গেছে। এখানে সমান্তরাল সবাই করতে পারি, কিন্তু এখানে একটা মাঝখানে আর রোধ হয়ে গেছে। তাহলে এইটা থাকলে আমরা সমান্তরাল সবাই রোধ বের করতে পারবো না। তাহলে এটাকে দেখতে হবে যে নাল পয়েন্টটা আছে কি নেই। যেহেতু হুইস্টন ব্রিজ, তাহলে এটা কি নিষ্পন্দ বিন্দু আছে কি চেক করবো। এটা তাহলে কী করে চেক করবো? তাহলে আমরা জানি কি এটা পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। তাহলে দেখতে হবে P/Q=R/S দুটো ইকুয়াল হচ্ছে কিনা। আমাকে এটা নিয়ে আসতে হবে। পি, এটা হচ্ছে দেখতে হবে আমাকে এইভাবে P/Q=R/S। যদি P/Q=R/S হয়ে যায়, তাহলে এটা নাল পয়েন্টে আছে। তাহলে এটা চেক করে দেখো। তাহলে P/Q কত হবে দেখো না, P/Q=R/R। তাহলে এটা কেটে দাও, এটা 1 হয়ে যাচ্ছে। আর R/S, এখানে আমি R' বলছি, R/S কি R/R। তাহলে এইটাও কেটে 1 হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে দেখতে পেলাম আমরা P/Q=R'/S। তাহলে এটা ইকুয়াল হচ্ছে। তাহলে যদি এটা ইকুয়াল হয়ে যায়, তাহলে এটা একটা হুইস্টন ব্রিজের কী শর্তে এটা P/Q=R/S হয়? যখন নাল পয়েন্ট থাকে বা নিষ্পন্দ বিন্দু অবস্থা থাকে। তবে হুইস্টন ব্রিজের ডিটেলস আলোচনা করেছিলাম 6 নম্বর পার্টেতে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে এই ব্যাপারটা সহজেই বুঝতে পারা যাবে।
তাহলে পি বাই কিউ আর বাই এস কখন হবে, যখন নিষ্পন্দ বিন্দু অবস্থা থাকবে। তাহলে নিষ্পন্দ বিন্দু অবস্থা থাকলে কি এই মিডল দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এই মিডল দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তার মানে এখানে থাকা না থাকা সমান। যেহেতু এক্ষেত্রে আমার পি বাই কিউ আর বাই এস হয়েছে, তাহলে এটা নিষ্পন্দ বিন্দু হয়েছে। নিষ্পন্দ বিন্দু হলে কী হবে, তাহলে এই মাঝখানে যে পরিবাহী রোধটা ছিল সেটা নেই, তাহলে সেটা যদি উঠে যায় তাহলে এবার দেখানো সহজ হয়ে যাবে ক্যালকুলেট করে এটা। তাহলে আর আর উপরটাই হবে যে এটা যদি আমি শর্টে দেখাই তোমাকে, তাহলে এখানে দেখো না এটা এ এটা বি, তাহলে এই আর তাহলে দেখেন একই কারেন্ট যাচ্ছে। তাহলে একই যদি কারেন্ট যায় তাহলে এই আর কী আছে, পরস্পর শ্রেণী সমবায় আছে। তাহলে শ্রেণী সমবায় থেকে দুটো যোগ হয়ে যাবে, তাহলে এটা 2R হয়ে যাবে। আর এই আর যুক্ত হয়ে কী হবে, এখানে 2R হয়ে যাবে। তাহলে দেখানো 2R এটা সমান্তরাল সমবায় আছে। তো সমান্তরাল সমবায় থাকলে তাহলে এদের তুল্য রোধ কত হবে দেখানো। তাহলে এটাকে সিঙ্গেল একটা রোধ বের করতে চাই, তাহলে সেটা কেমন হবে। তাহলে আমার যে সমান্তরাল সমবায় যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা লাগাবো এখানে। সেটা কি দেখানো যে 1/2R বা দুটো রোধ তো 2R × 2R বাই 2R প্লাস 2R, তার মানে কত হচ্ছে দেখে নাও যে 2R রেখে দিলাম 2R × 2R ডিভাইড বাই 4R। তাহলে 4 2 2 কাটবে আর একটা কাটবে, তাহলে শুধু R হবে। তার মানে এখানে এর রোধটা হবে শুধু R। ভালো করে দেখো না কী হলো পুরো কনসেপ্টটা। আরেকবার তোমাদের ছবি আকারে বলে দিচ্ছি। ছবিটা অবশ্যই যেভাবে আমি ছবি এঁকেছি সেভাবে তোমার ছবিটা আঁকবে আর লিখে নেই যে কোনটা কী হলো। প্রথমটা দেখে নাও, প্রত্যেকটা রোধ যদি আর হয়, দেখে না এটা দেখতে কেমন হচ্ছে, এটা একটা ত্রিভুজের দেখতে আছে। তাহলে একে আমরা কীভাবে হুইটস্টোন ব্রিজে কনভার্ট করবো, জাস্ট এটাকে তুমি সরিয়ে দাও। এভাবে আমি সরিয়ে দিতে পারি। একটা বর্তনীর তারকে এই দিয়ে ঘোরাতে পারি, এই দিয়ে ঘোরাতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমি যদি এটাকে টেনে এদিকে ঘুরিয়ে দিই বা এদিকে সরিয়ে দিই এইভাবে, তাহলে এর রূপটা হয়ে যাবে এরকম। এখানে একটা মিডল একটা রোধ ছিল, সেই রোধটা হচ্ছে এটা তখন মিডল হয়ে যাবে। এবার দেখবো এটা কি নাল পয়েন্টটা আছে কি নেই। তাহলে নাল পয়েন্টটা আছে কি নেই আমরা কীভাবে চেক করবো, পি বাই কিউ আর বাই এস দেখবো। মানে এই দুটো ভাগ করলে যা মান পাবো, এই দুটো ভাগ করে যদি তাই মান পাই, তাহলে এটা নাল পয়েন্টে আছে। আর নাল পয়েন্টে থাকলে তার মিডলের যে রোধ বা গ্যালভানোমিটার যেটা থাকবে সেটা ইনভ্যালিড হয়ে যাবে, থাকা না থাকা সমান। সেই জন্য আমি সেটাকে উড়িয়ে দিলাম, কারণ কোনো কারেন্ট এর মধ্যে প্রবাহিত হবে না। যদি কারেন্ট প্রবাহিত না হয় তাহলে পুরো কারেন্টটাই দিকে চলে যাবে। তাহলে একটা কারেন্ট যদি একটা পরিবারের মধ্যে দিয়ে যায়, তাহলে সেই পরিবারের রোধগুলো কী হয়, পরস্পর শ্রেণী সমবায় হবে। তাহলে এই আর পরস্পর শ্রেণী সমবায় থাকবে। শ্রেণী সমবায় থাকার ফলে এটা 2R হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আরও শ্রেণী সমবায় থাকবে, কারণ কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে। তাহলে এই দুটো শ্রেণী সমবায় আছে, তাহলে এটা আর 2R হয়ে যাবে। এবার এই 2R পরস্পর কী আছে, সমান্তরাল সমবায় আছে। দেখুন এখানে ভাগ হয়ে গেছে। তো সমান্তরাল সমবায় থাকলে তুল্য রোধের ফর্মুলা কি আমরা জানি যে R1 × R2 বাই R1 + R2, তাহলে 2R × 2R বাই 2R + 2R। তাহলে এটা কাটাকুটি করলে কত আসবে, আর আসবে। তাহলে ইন শর্ট এটা তোমার যদি নিট বা যেই মেনে চলে আসে, সেখানে তুমি কী করে দেখে করবে, যখনই হুইটস্টোন ব্রিজ আসবে মনে করবে, ধরো এখানে আমার 2 ওহম দিয়েছে, 2 2 2 2 2। যেহেতু একটা হুইটস্টোন ব্রিজ, তাহলে হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে তুল্য রোধ প্রত্যেক একটা ইন্ডিভিজুয়াল যে রোধ আছে তার রোধের সঙ্গে সমান হবে। তার মানে এখানে দেখেই বলতে পারবো যে তুল্য রোধ হবে কি 2 ওহম, ডাইরেক্ট কোনো ক্যালকুলেশন ছাড়াই। কারণ আমরা দেখে নিচ্ছি যে যদি কোনো পরিবাহের রোধ আর হয়, তাহলে তার প্রত্যেকটা বাহুর টোটালের যে তুল্য রোধ হবে সেইটাও কী হবে, আরই হবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট বর্তনীটা দেখে না কী আছে, এই একটা বর্তনী হুইটস্টোন ব্রিজের মধ্যে দেখতে আছে, কিন্তু এখানে এক্সট্রা রোধ দেওয়া আছে। এখানে টোটাল ভিতরে 4টে রোধ আছে। এখানে একইভাবে এ ও বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। তাহলে এখানে প্রত্যেকটা রোধ এখানে আর বলে দিচ্ছে। এখানে আমি স্মল আর ধরলাম, স্মল আর প্রত্যেকটা রোধ। তাহলে এখান থেকে আমরা কীভাবে নির্ণয় করবো এ বি এর মধ্যে তুল্য রোধটা দেখে নাও। তাহলে দেখে নাও আগে আমরা বাইরেটা দেখছি যে দেখে নাও এই দুটো রোধকে আমি তুলতে পারবো না, কারণ এটা এর সঙ্গে আছে। তাহলে কারেন্টটা 3টে ভাগে ভাগ হয়ে যাবে। দেখে নাও 1 2 3টে। তার মানে এখানে এই 3টে যে ব্রাঞ্চ আছে, এই 3টে ব্রাঞ্চই হচ্ছে কি সমান্তরাল সমবায় আছে। কিন্তু আমরা দেখতে হবে কি এই জায়গাটা, এই দুটো জায়গাটা কী আছে আমি দেখতে হবে। এটাকে সিডি বললাম, সিডি। তাহলে এখান থেকে কারেন্ট যাবে কি যাবে না সেটা, কারণ এটা এখান থেকে তো কারেন্ট যাবেই। এই যে মিডল বরাবর যে দুটো রোধ আছে আর এর মধ্যে তো কারেন্ট প্রবাহিত হবেই, কারণ কি মেন যেখান থেকে কারেন্ট সাপ্লাই হচ্ছে সেখান থেকে এটা ডিভাইড হয়ে যাচ্ছে। আর এখান থেকে কারেন্ট যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করবে হুইটস্টোন ব্রিজের সেই নাল পয়েন্ট দিয়ে। তাহলে আমরা এখানে চেক করব যে এখানে এটা নাল পয়েন্ট আছে কি না। তাহলে এখানে দেখানো, এখানেও আর আছে, এখানেও আর আছে, এখানেও আর আছে, আর এখানেও আর আছে। তার মানে আমি যদি করি পি বাই কিউ ইকুয়াল টু স্মল আর বাই স্মল আর ইকুয়াল টু 1, কারণ এটা পি, এটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে আর,
এটা হচ্ছে আমার এস। সর্বদা এটা মনে রাখবে, হুইস্টন ব্রিজ আসলেই এই কন্ডিশন থাকবে, পি কিউ আর এস ভিতরে যাই থাক। ওকে, তাহলে এবার দেখে না পি বাই কিউ ইকুয়াল টু আর, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই আর কাটলে 1 হচ্ছে, আর আর বাই এস সেটা কী হচ্ছে আর বাই আর ইকুয়াল টু 1। তার মানে এটা কিসে আছে নাল পয়েন্ট, তাহলে অতএব পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। অতএব বর্তনীটি নিস্পন্দ বিন্দুতে আছে। ওকে, এটা একটু লিখে দে তোমরা, যে এটা যখনই তুমি চেক করো, প্রথম চেক করবে কি যখনই ধরো বর্তনী আসবে প্রথম চেক করো নাল পয়েন্ট আছে কি না। এখানে আর আর আছে বলে আমরা সহজেই করতে পারছি এটা, কিন্তু যখন নাম্বার দিয়ে দেবে সেটাও তোমাদের এক্সাম্পল দেখাবো, যদি আমার সংখ্যা বলে যায় এত ওহম আছে, সেখানে আমরা কীভাবে চেক করবো। ওকে, সেটা তোমরা দেখাবো। তাহলে যেহেতু নাল পয়েন্টে আছে, তাহলে এই রোধটা আর এই রোধটা কী হয়েছে ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে অতএব বর্তনীটা কেমন হয়ে যায় দেখো না, আমরা প্রথম চেক করি নাল পয়েন্ট আসলেই তারপর দেখবো কি এই রোধটা আর এই রোধটা কোনো অস্তিত্ব হবে, সিডি এর মধ্যে কোনো রোধ থাকবে না, এইটা মনে রাখবে। গ্যালভানোমিটার কি ছিল সিডি এর মধ্যে ছিল, তার সিডি এর রোধ থাকবে না কখন, বা সিডির যে পরিবাহী বা গ্যালভানোমিটার বা রোধ যেটা হবে সেটা ইনভ্যালিড বা এক্সিস্ট করবে না কখন, যখন এটা নাল পয়েন্ট থাকবে, পি বাই কিউ করে আর বা এস এই শর্তটা মেনে চলবে সর্বদা। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা মেনে চলছে, তার মানে ওটা ওই দুটো রোধ থাকবে না, কিন্তু এই দুটো রোধ থাকবেই। তাহলে এখানে বলতে পারি কি তাহলে এই হচ্ছে বর্তনীটা এরম দাঁড়াবে। তাহলে এটা হচ্ছে কি এ বি, তাহলে আর 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 আর, তাহলে বর্তনীটা যখনই আমি নাল পয়েন্ট চেক করা যাবে তাহলে এই বর্তনীটা এতে কনভার্ট হয়ে যাবে এইভাবে। তখন এই দুটো রোধ এখানে গায়েব হয়ে গেছে, এখানে থাকবে না। তাহলে এখানে কারেন্টটা দেখো না 1 2 3, তিনটে ভাগ হয়ে গেছে 1 2 3। তাহলে এই এখান থেকে কারেন্ট একটা প্রবাহিত হবে, এখান দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, আর এখান দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, তাই না। তাহলে এই তিনটে ব্রাঞ্চ, একটা উপরেরটা মিডলটা আর এটা পরস্পর কী আছে সমান্তরাল আছে, কিন্তু উপরে যে দুটো রোধ দেখি এই উপরে দুটো আর রোধ পরস্পর কী আছে শ্রেণী সমাবে আছে। তাহলে এখান থেকে আমরা তিনটে জিনিস পাচ্ছি, দেখে নাও। এই তিনটে রোধ পাবো আমরা এখান থেকে। তাহলে উপরটা হচ্ছে কি এই উপরের ব্রাঞ্চটা যেটা আমি দেখাচ্ছি তোমাকে, দেখে নাও। উপরটা হচ্ছে এর রোধটা, ওকে এর রোধটা। তাহলে এই রোধের মধ্যে দেখুন একই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এই আর পরস্পর কী আছে শ্রেণী সমাবে আছে, তাহলে শ্রেণী সমাবে থাকলে যোগ হয়ে যাবে, তাহলে এটা 2R হয়ে যাবে। ওকে, নেক্সট দেখে নাও, এটা আর এই আর পরস্পর কী আছে শ্রেণী সমাবে আছে, তাহলে এইটাও 2R হয়ে যাবে। আর এই আর দেখে নাও নিচেরটা দেখে নাও, এই আর এই রোধ পরস্পর কী আছে শ্রেণী সমাবে আছে, যদি একই কারেন্ট প্রবাহিত হচ্ছে এর মধ্যে, তাহলে এটাও 2R হয়ে যাবে। এবার দেখে না এখানে তো আমার কারেন্ট তিনটে ভাগে ভাগ হয়ে গেছিলো। সার্কিটটা যত সিম্পলভাবে করবে ততই তুমি সহজে করতে পারবে, সবসময় জটিল অবস্থা রাখবে না, সবসময় চেষ্টা করতে সহজ রূপটা নিয়ে আসতে। যখনই সহজ রূপটা নিয়ে আসে দেখে অঙ্কটা তোমার খুব সহজ হয়ে যাবে। তাহলে এই তিনটে রোধ পরস্পর কী আছে সমান্তরাল সমবায় আছে, তা সমান্তরাল সমবায়ের ফর্মুলা কি, তাহলে এর জায়গায় যদি আমি একটা রোধ বের করতে সেটা কত হবে, তাহলে এই রোধটা কত হবে, তাহলে এটা আমরা কীভাবে বের করবো দেখো না, খুব সহজ উপায় আছে। সমান্তরাল সমবায় যে ফর্মুলা আছে সেই ফর্মুলা আমি এখানে ব্যবহার করব। তাহলে এখানে বলতে পারি কি 1/r, ওকে তুল্য রোধটা ধরুন 1/r ইকুয়াল টু 1/2r প্লাস 1/2r প্লাস 1/2r। তাহলে এটাকে লসও করো, নিচে 2r আসবে, 1 প্লাস 1 প্লাস 1, তার মানে r ইকুয়াল টু 2r/3, এক যোগ করে 3 হয়ে যাবে এটা। তাহলে এখানে হচ্ছে কত রোধ হবে, তুল্য রোধটা কত হচ্ছে r ইকুয়াল টু 2r/3 ওহম। দেখেন কত সহজ হয়ে গেল। যতই জটিল বর্তনী হোক, যখনই হুইস্টন ব্রিজের ফরম্যাট তুমি নিয়ে আসতে পারবে তখন সেই অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। সবসময় ভাববে, চিন্তা ভাবনা করবে যে কীভাবে এটাকে সহজ করা যায়। বর্তনীর জটিলতা যতক্ষণ না তুমি দূর করতে পারছো ততক্ষণ অঙ্ক সহজ হবে না। তাহলে সবথেকে চেষ্টা করবে হুইস্টন ব্রিজ আসলেই সবসময় দেখবে সিডি এর মধ্যে রোধটা কীভাবে মানে আমি তুলে দিতে গেলে P/Q = R/S এই চিন্তাটা রাখতে হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেমটা কী আছে দেখে নাও। এখানে বর্তনীটা আঁকা আছে, প্রবলেমটা কী বলে দেখে নাও।
যে যদি এ ও পরিবাহের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত না হয় তাহলে এক্স এবং আই এর মান নির্ণয় করো। এক্স হচ্ছে অজ্ঞাত রোধ আছে, এই এক্সের মান নির্ণয় করতে হবে। আর 6 ভোল্ট যে ব্যাটারি যে কারেন্ট পাঠাচ্ছে সেটা হচ্ছে আই কারেন্ট পাঠাচ্ছে, সেই আয়ের মান কত হবে এটা নির্ণয় করতে বলেছে। এখানে হচ্ছে কি এ ও 10 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। এখানে দেখে নাও এই যে ছবিটা আছে এ বি ও সি, এইটা একটা হচ্ছে হুইস্টন ব্রিজ। কী হবে দেখে নাও, এটাকে জাস্ট একটু টেনে দাও, এটাকে এবার টানলে দেখবে তো এটা হুইস্টন ব্রিজ হয়ে যাবে। আমি যদি কনভার্ট করে দেখে নাও এটাকে, শুধু এইটুকুটাকে আমি শুধু এইটুকুটাকে কনভার্ট করছি, মানে বিসিটাকে বাদে আমি এবার করছি দেখে নাও। ওকে, তাহলে এটা ছিল আমার 2 ওহম, এটা হচ্ছে কি এক্স ওহম, এটা হচ্ছে আমার 3 ওহম, আর এটা হচ্ছে আমার কত 6 ওহম। দেখে নাও এটা হচ্ছে এ, এটা ও, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। দেখে নাও ব্যাপারটা ভালো করে দেখে নাও, এই ছবিটা জাস্ট ওটাকে কী করবে, তাহলে এ এ বি বি, তাহলে এ বির মধ্যে 2 ওহম আছে, এ ও এটা জাস্ট এটাকে একটু টেনে এদিকে নামিয়ে দাও, কোনো অসুবিধা নেই, আমার পরিবাহী তার তো ওতে কোনো যায় আসে না। আর এই 3 ওহম এই 6 ওহম, এই 3 ওহম এই 6 ওহম এটাকে রেখেছি। তাহলে এটা কি দেখতে লাগছে, এটা হুইস্টন ব্রিজ। তাহলে হুইস্টন ব্রিজের কী হচ্ছে, এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে কিউ, এক্স ওহমটা হচ্ছে আমার কিউ হবে, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এস। ওকে, এটা আর এটা হচ্ছে আমার 10 ওহম বলে দিয়েছে। এবার বলো এখানে বলেছে কি 10 ওহম এ ও পরিবাহের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত না হয়, তাহলে যদি এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত না হয় তার মানে এটা থাকা না থাকা সমান। বলা হচ্ছে কি এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, 0। এই 10 ওহমের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তার মানে এটা 0। এবার কোন কন্ডিশনে বলো, এবারে কী শর্তে এর মধ্যে কারেন্ট প্রবাহিত হবে না, যখন হুইস্টন ব্রিজটা নিষ্পন্দ বিন্দু থাকবে বা নাল পয়েন্টে থাকবে, অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে। তার মানে এখানে বলবে কি যদি এ ও এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত না হয় তাহলে এই ছবিটা পাশে এঁকে দেবে এ বি ও সি, তাহলে এ বি ও সি হুইস্টন ব্রিজটি হুইস্টন ব্রিজটি নিস্পন্দিত বিন্দুতে আছে, নিস্পন্দ বিন্দুতে আছে। ওকে, তাহলে দুটো কন্ডিশন, এটা আমি তোমাদের প্রমাণের সময় বলেছিলাম, দুটো কেস হতে পারে। যদি এ ওর বা এটা গ্যালভানোমিটার যেটা আছে এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত না হয় তাহলে এটা কি নিস্পন্দ বিন্দু আছে, কারণ এটা আমরা প্রমাণ করেছিলাম গ্যালভানোমিটারের ক্ষেত্রে। আর যদি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয় তাহলে এর মধ্যে কারেন্ট প্রবাহিত হবে না। দুটো কেস, যদি কারেন্ট প্রবাহিত না হয় তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এই শর্তে যে মাঝখান দিয়ে বা এও এর মধ্যে দিয়ে বা গ্যালভানোমিটারে কারেন্ট যে প্রবাহিত হবে না, এটা এর আগে দুটো অঙ্কেতে করে দিয়েছি। এখানে হচ্ছে নেক্সট কী হচ্ছে, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হবে না তাহলে এটা হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে। তাহলে এখানে বললাম কি যদি এ এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত না হয় তাহলে এ বি ও সি হুইস্টন ব্রিজটি নিস্পন্দ বিন্দুতে আছে। তার মানে এখানে বলতে পারি কি অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এবার এখানে মানগুলো বসে দাও, এখানে লিখে পি ইকুয়াল টু লিখে দেবে তোমরা 2 ওহম, ওকে, কিউ ইকুয়াল টু এক্স ওহম, আর ইকুয়াল টু হচ্ছে 3 ওহম, আর এস ইকুয়াল টু 6 ওহম। তাহলে আমাকে বের করতে হবে কি কিউটা, ওকে, কিউটা বের করতে হবে। তাহলে এখানে বলতে পারি যে বা কিউটা দেখে নাও, আমি যে কিউ বের করবো তাহলে কিউ ইকুয়াল টু বলতে পারি কি দেখে নাও, কিউ ইকুয়াল টু পি ইন্টু এস বাই আর। তাহলে পি এর মান কত দেখো না, পি ইকুয়াল 2 ওহম আছে, 2 ইন্টু এসটা কত আছে দেখো না, এস হচ্ছে 6 আছে, 6 ডিভাইড বাই আরটা কত আছে দেখো না, আরটা আছে 3 ওহম, তাহলে 3 বসিয়ে দিলাম, তাহলে 3 দুগুণে 6 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 ওহম। তাহলে কিউ ইকুয়াল টু কত হবে, বা এখানে যে এক্স আছে আমার এক্সে যেটা বসাতে পারি আমি, এক্স ইকুয়াল টু হচ্ছে কত 4 ওহম।
তখন এখানে যে অজ্ঞাত রোধ হবে তার মানটা কত হবে, এটা 4 ওহম হবে। এবার দেখো তাহলে 4 ওহম হলে দেখো এই মিলে যাচ্ছে, P/Q করলে R/S হয়ে যাবে। তাহলে P/Q, তাহলে P/Q চেক করলাম, P/Q = 2/4, তাহলে কাটলে 1/2। আর R/S 8টা হচ্ছে 3 আর হচ্ছে 6, 3 × 2 = 6, তাহলে 1/2, তাহলে হয়ে গেল। ওকে, তাহলে আমরা উল্টাতে চেকও করতে পারলাম যেটা নিষ্পন্দ বিন্দু আছে কিনা। তাহলে এখান থেকে দেখলাম যে যখনই মিডল দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না তাহলে সেটা নিষ্পন্দ বিন্দু থাকবে। নিষ্পন্দ বিন্দু থাকলে তাহলে P/Q = R/S হবে। ওকে, সেখান থেকে আমরা অজ্ঞাত রোধটা নির্ণয় করতে পারলাম। নেক্সট কী আছে, এই আইটা কত হবে, এই আয়ের মানটা বের করতে বলেছে। তাহলে এখানে খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করলাম, এর মানে টোটালটার আগে অজ্ঞাত রোধটা নির্ণয় করলাম, এবার টোটালটা আমরা তুল্য রোধ নির্ণয় করবো। তাহলে সেটা কীভাবে করবো দেখে নাও। এবার বর্তনীটা তুমি সিম্পলিফাই করে নাও, যেহেতু এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না তাহলে এটা আমার নেই। ওকে, এভাবে তুলে দাও, যেহেতু আমার এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে না তাহলে এটা নেই আমার। এবার দেখে নাও, তাহলে এই 6 ভোল্ট ব্যাটারি যে কারেন্টটা পাঠাবে সেই কারেন্টটা দুটো ভাগে ভাগ হবে, একটা কারেন্ট এই দিকে যাবে, একটা কারেন্ট এই দিকে যাবে। তার মানে যেই কারেন্টটা এই দিক দিয়ে যাবে সেটা একটা কারেন্ট এই দিকে প্রবাহিত হবে আর একটা কারেন্ট এই দিকে প্রবাহিত হবে। তাহলে এই 2 ওহম আর এটা কত পেলাম আমরা, এটাকে 4 ওহম পেলাম, x = 4 ওহম। তাহলে এই 2 ওহম আর এই 4 ওহম পরস্পর কিসে আছে, শ্রেণী সমবায় আছে। আর এই 3 ওহম আর এই 6 ওহম পরস্পর কী আছে, শ্রেণী সমবায় আছে। তাহলে এটা যে সিম্পল একটা ফর্ম যদি দেখায় তোমাদের সেটা কেমন হবে দেখো। তাহলে আমি দেখো বর্তনীটা কীভাবে আঁকছি। তাহলে উপরটা হচ্ছে কত, এই আমার ব্যাটারি আর এই হচ্ছে রোধ। দেখো না কত সিম্পল রূপ, এই এত জটিল রূপটাকে একটা সহজ রূপে নিয়ে চলে আসলাম। তাহলে এটা হচ্ছে আমার 2 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 6 ওহম। তাহলে এখানে কারেন্ট ভাগ হচ্ছে, তাহলে এই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 2.4 ওহম। তাহলে এই দুটো দেখে না উপরটা কী হচ্ছে, একে আরেকটু সিম্পলি করছি। তাহলে 2 ওহম আর 4 ওহম পরস্পর কী আছে, শ্রেণী সমবায় আছে। তাহলে উপরটা কত হয়ে যাবে দেখে নাও, উপরের রোধটা কত, 4 আর 2 6 ওহম। আর নিচেরটা দেখে নাও, এই 3 ওহম আর 6 ওহম কী আছে, শ্রেণী সমবায় আছে, 6 আর 3 9 ওহম। তারপর দেখো নিচে দেখে নাও, তাহলে এটা 2.4 ওহম, এটা হচ্ছে 6 ভোল্ট, এটা কারেন্ট যাচ্ছে আই। এবার দেখো 6 আর 9 পরস্পর কী আছে, এটা 6 ওহম আর 9 ওহম পরস্পর সমান্তরাল সমবায় আছে। তো সমান্তরাল সমবায় থাকে তুল্যরোধ কত হবে, 6 × 9/6 + 9। ওকে, এটা তো আমার ফর্মুলা ছিল R1 R2/R1 + R2, এটা সমতার সময় থাকলে এটা তুল্যরোধের ফর্মুলা। তাহলে 6 × 9 আর 6 আর 9 কত 15, তাহলে 3 দিয়ে কাটো, 3 × 3 = 9, 3 × 5 = 15। ওকে, তাহলে আসছে কত 63, 6 × 3/5, 3 × 6 = 18/5, এইটা আসলো। ওকে, 3 × 6 = 18/5। তাহলে উপরটা আসলো কত দেখো না, একটা রোধ আসলো, এই ব্যাটারি, এটা হচ্ছে 2.4 ওহম, এটা হচ্ছে কত 18/5। ওকে, 18/5 আসলো। তাহলে এই দুটো এবার দেখো না, এই রোধটা সেম হয়ে গেল। তাহলে এখান থেকে একই কারেন্ট যাচ্ছে আই। এবার দেখো না কত সহজে আমরা এটা নির্ণয় করতে পারবো। দেখুন একটা সিম্পল একটা ফর্মুলা চলে এসেছে, মানে সিম্পল একটা বর্তনী চলছে যেটা আমরা ওহমের সূত্র দিয়ে বের করতে পারবো। তো এখানে কত সহজ চলে এসেছে দেখো, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এই রোধ শ্রেণী সমবায় আছে, এর মধ্যে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এটা আমার ফর্মুলা কী হবে দেখো, আগে তুল্য রোধটা বের করি। তার তুল্য রোধ কত হচ্ছে দেখো, যে R = টোটাল R = 18/5 + 2.4। দেখে নাও এই রোধটা আর এই রোধটা পরস্পর যোগ হয়ে শ্রেণী সমবায় থাকবে, কারণ একটাই পরিবাহী হয়ে গেছে এখানে। তাহলে এটাকে যদি আমি সিম্পল করে 10 তুমি তুলে দিলাম, এখানে 10 বসিয়ে দিলাম, এখানে 5 রাখলাম, এখানে দেখ কাটা করে 2, 12 দেখো 24, 12। তাহলে উপরে হচ্ছে 18/5 + 12/5। তাহলে এখানে কত হচ্ছে দেখুন, লসাগু করলে 5, লসাগু 18 + 12, তাহলে 18 12 কত 20, 30, 30/5। তাহলে 5 5 কাটো, 5 6 30। ওকে, 5 6 30। তাহলে R = কত হচ্ছে দেখো 6 ওহম। তাহলে এখানে যে বর্তমানে রোধ পেলাম সেটা 6 ওহম আছে। তাহলে আমার ফর্মুলা কী হবে দেখো, এটাকে আরও সিম্পল তাহলে নিয়ে আসি। তাহলে এখানে একটু মুছে দিচ্ছি, যেইভাবে তোমরা দেখাচ্ছি ছবির সময় এইভাবে অ্যারো দিয়ে তোমরা করবে, তাহলে বুঝতে হবে যে কীভাবে এটা সমাধান হচ্ছে। তাহলে এখানে বলতে পারি কি, এটাকে যদি কনভার্ট করে দিয়েছেন তাহলে এটা কেমন হবে,
দেখেন সিম্পল, এটা কত আসলো 6 ওহম, এখানে বিভব কত 6 ভোল্ট, আই, তাহলে আই কত হবে ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি হচ্ছে কত 6 আর আরটা কত হচ্ছে 6, 6 কাটলো 1, তাহলে 1 অ্যাম্পিয়ার, তাহলে আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। দেখেন কত সহজভাবে হয়ে গেল। তাহলে দেখেন এত জটিল বর্তনী, সেখান থেকে প্রত্যেকটা স্টেপ আমি শুধু করে দিলাম না, আমি তাড়াহুড়ো করে বলে দিলাম সলিউশন করে দিলাম, এটা ব্যাপারটা নয়। ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে কত সহজে তুমি বুঝতে পারছো ব্যাপারটা, প্রত্যেকটা আলাদা করে কী করে বর্তনী পরিবর্তন করে আমরা সহজ করে কী প্রত্যেকটা জিনিসকে রোধও নির্ণয় করলাম এবং কারেন্টও নির্ণয় করলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেমের বর্তনীটা কী আছে দেখে নাও। দেখেন এইটা যে বর্তনী আছে, এখানে প্রত্যেকটা বিন্দু এ বির মধ্যে একটা ব্যাটারি আছে 2 ভোল্টের, এর রোধ হচ্ছে কি এ বির রোধ হচ্ছে 4 ওহম, এখানে লাগানো আছে, আর এর উপরে আছে দেখে নাও এবার একটা ব্রিজ আকারে আছে। তাহলে এখানে কোশ্চেনে কী দেখে নাও কী বলেছে, ডিএফ বাহুর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান কত হবে, মানে এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হবে সেটা, এ এবং বি, এ আর বি এর মধ্যে তুল্যরোধটা কত হবে সেটা নির্ণয় করতে হবে, আর 2 ভোল্ট ব্যাটারি যে কারেন্ট পাঠাচ্ছে সেই কারেন্টটা কত সেটা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা দেখব কি এইটুকু অংশটা, ওকে এইটুকু অংশটা আমরা তুলে নেব, এইটুকু এখান থেকে এতটুকু, এইটুকু অংশটা আমরা বের করবো। তাহলে এখানে এইটুকু অংশ রোধটা কত হবে দেখো নাও, আগে সি, এখানে আমরা বলতে পারি কি সিই, ওকে সিই বিন্দু বলতে পারি, এইটুকু অংশটাকে আমি আলাদা করে বের করে নিচ্ছি, তারপরে আমরা পুরোটা ভাববো নিয়ে। তাহলে এইটুকু যদি অংশকে বের করে নিই আমরা, দেখে নাও কী আছে, এটা দেখাচ্ছে কি এরকম টাইপের আছে, দেখে নাও 4 4 4 4 4, আর এখানটায় এর মধ্যে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ই। এবারে এইটাকে যদি তুমি ভালো করে একটু দেখো, এইটা হচ্ছে একটা হুইস্টন ব্রিজ। কীভাবে দেখো নাও, এই বিন্দুটা যেতে একটা পরিবাহী তারের সঙ্গে যুক্ত আছে, তাহলে এইটা এখানে যুক্ত আছে, মানে কি এটা এখানে যুক্ত আছে, আর এইটাও যেহেতু একটা পরিবাহী তারের সঙ্গে যুক্ত আছে, তাহলে মানে এটা এখানটায় যুক্ত আছে। তার মানে এটাকে যদি আমি তোমাকে ছবি দেখাই, তাহলে এটাকে সি বিন্দুটাকে আমি বলছি কি, এই ক্ষেত্রে আমি বলছি এটা সি বিন্দু, এখানে বলছি কি এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা ডি। তাহলে দেখে না কী হবে এটা, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ আর সি, এ আর সি এর মধ্যে দেখো না এই একটাই রোধ আছে, আর কোনো রোধ নেই। তুমি যদি ভালো করে দেখো এখানে দেখে নাও, এ আর সি এর মধ্যে একটাই রোধ আছে, শুধু 4 ওহম, তাহলে এটা 4 ওহম। আর দেখে নাও সি আর বির মধ্যেও একটা রোধ আছে, সেটা হচ্ছে 4 ওহম। আর এখানে দেখে নাও সি আর ডি এর মধ্যে হচ্ছে 4 ওহম, আর এখানে 4 ওহম আছে, এটাও 4 ওহম আছে। তাহলে এটা কি একটা হুইস্টন ব্রিজ। তার মানে এই রূপটা, এখানে যে রূপটা দেখা যাচ্ছে এটাও একটা হুইস্টন ব্রিজ, জাস্ট এটাকে জাস্ট সোজাসুজি করে দেখিয়েছে বলে তাই। নাহলে এইরকম যখনই দেখবে এরকমভাবে আছে যে এখানে দেখুন দুটো কারেন্ট বিভক্ত হয়েছে, এখানেও কারেন্টটা আসছে আর এখানটা আর একটা বিভক্ত হয়েছে, এই রূপটা আসলেই ভাববে সর্বদা এটা হুইস্টন ব্রিজ হবে। তাহলে হুইস্টন ব্রিজ থাকলে দেখে নাও পি কিউ আর এস, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু 4/4, সেটা 1 হবে, আর আর বাই এস সেটা হবে কি 4/4, 4/4 ইকুয়াল টু 1। তার মানে এটা কি নাল পয়েন্ট আছে, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটা ইকুয়াল হচ্ছে, তার মানে এখান থেকে বলতে পারি কি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তার যেহেতু এটা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হচ্ছে, তাহলে এটা নাল পয়েন্ট আছে, তার মানে এর মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট প্রবাহিত হবে কি, হবে না। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি, তাহলে এখানে যে পয়েন্টটা বলেছে, তাহলে এটা সি, এইটা হচ্ছে ই, আর এটা হচ্ছে আমার কি এফ ডি। তাহলে এখানে কোশ্চেন বলছে ডিএফ বাহুর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান কত হবে, তাহলে এফডির মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে কি, তাহলে এখানে হচ্ছে না, কারণ এটা একটা নাল পয়েন্ট নিষ্পন্দ বিন্দুতে আছে। তাহলে বলবে কি এখানে একটা কথা বলে দিচ্ছে যে, তাহলে এখানে বলে কি সি ডি ই এফ হলো একটি হুইস্টন ব্রিজ এবং এটি একটি নিষ্পন্দ বিন্দুতে থাকায় এফডির মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। ওকে, তাহলে এখানে বলবে কি যে এফডির মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তার মানে আই এফ ডি, যদি বলি আই এফ ডি ইকুয়াল টু 0, কারণ এটা নিষ্পন্দ বিন্দুর মধ্যে আছে বলে। তাহলে এখানে নিষ্পন্দ বিন্দু থাকার মধ্যে এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তাহলে এর মধ্যে যদি কোনো কারেন্ট প্রবাহিত না হলে তাহলে এটা থাকা আর না থাকা সমান হবে, এটা নেই। এবার নেক্সট কী বলে দেখানো যে এ এবং বি এর তুল্যরোধ কত হবে, খুব সহজে এটা নির্ণয় করা যাবে দেখানো। এই বর্তনীটাকে আমরা খুব সহজে নির্ণয় করতে হবে। তো প্রথমে তোমরা বলে দেবে যে সি ডি ই এফ হলো একটা হুইস্টন ব্রিজ এবং এটি নিষ্পন্দ বিন্দুতে থাকায় এফডির মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, অর্থাৎ এফডির মধ্যে প্রবাহিত কারেন্ট আই ইকুয়াল টু বা আই এফ ডি ইকুয়াল টু 0।
0 বলার পর এটাকে তুলে দেবে বা তোমরা আর একটা বর্তনী আঁকবে যেখানে মিডলটা থাকবে না, তারপরে এরা তুল্য রোধ নির্ণয় করে দেখে নাও। এখানে এবার তুমি ভাবো কারেন্ট মেন যাচ্ছে, কারেন্ট এখানে আই, সেই কারেন্ট এখানে বিভক্ত হচ্ছে, এখানে বিভক্ত হচ্ছে, আর এই কারেন্ট এখানে বিভক্ত হচ্ছে, এখানে বিভক্ত হচ্ছে। তাহলে এখানে দেখে নাও যে উপরে যে কারেন্ট পাচ্ছি এইটা হচ্ছে দুটো পরস্পর কী আছে, শ্রেণী সমবায় আছে, আর এই দুটোর নিচেরটা কী আছে, শ্রেণী সমবায় আছে। তাহলে উপরে দুটো আর নিচেরটার তুল্যরোধ কত হবে দেখে নাও। তাহলে আমি যদি এই তিনটে একসঙ্গে আঁকি, এই দেখো প্রত্যেকটা 1 2 3 একসঙ্গে যদি আঁকি, তাহলে আমি এখানে বলতে পারি তাহলে এটা হচ্ছে আমার নিচেরটা রোধ, তার সঙ্গে আমি উপরটা দেখাচ্ছি, তারপর হচ্ছে এটা আছে, এখানে আমার ব্যাটারি আছে। ওকে, তাহলে নিচেরটা কত আছে দেখো না, 4 ওহম, তাহলে 4 ওহম। এবার এই দুটো দেখো 4 ওহম 4 ওহম কত হচ্ছে, এটা 4 ওহম 4 ওহম 8 ওহম, তাহলে এখানে 8 ওহম। ঠিক আছে, এখানেও 4 ওহম, এখানেও 4 ওহম, এটা কত হচ্ছে 8 ওহম হয়ে গেছে। 8 ওহম 8 ওহম আর 4 ওহম পরস্পর কী আছে, সমান্তরাল সমবায় আছে। তাহলে এদের তুল্যরোধ কত হবে দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি, আমরা এটা দুটোকে আলাদা করে করতে পারতাম, এখানে দুটো করলে 4 ওহম চলে আসবে, কারণ একটা হুইস্টন ব্রিজের তুল্যরোধ একটা রোধের সঙ্গে সমান হয়। তবু আমি এক্ষেত্রে আমি এটা তিনটেকে সমান্তরাল সমবায় করছি। তাহলে এদের তুল্যরোধ করছি কি 1/r ইকুয়াল টু, যেহেতু এটা এ এটা বি, 1/r ইকুয়াল টু 1/4 প্লাস 1/8 প্লাস 1/8। তাহলে এটা লসগু করলে কত আসবে, 8 লসগু হবে, 4 দুগুণা 2 প্লাস 1 প্লাস 1, তাহলে 1/r ইকুয়াল টু, তাহলে হচ্ছে 4 2 3 4, তাহলে 4/8, তাহলে কত হচ্ছে দেখে নাও, 4 দুগুণে 8, তাহলে হচ্ছে 1/2, তাহলে কত হচ্ছে r ইকুয়াল টু, তার মানে আমরা পাবো কত, r ইকুয়াল টু 2 ওহম। দেখেন এটা দেখি তুমি করতে পারবে, যদি বাই চান্স এমসিকিউ আছে তাও করতে পারবে। 8 ওহম 8 ওহম সমান্তরাল সমবায় থাকলে 4 ওহম হয়। আমি বলেছিলাম কি একই মানের রোধ দুটো যদি সমান্তরাল সমবায় থাকে তার রোধ তুল্যরোধ হবে কি একটার অর্ধেক হবে। তাহলে 8 ওহম সমান্তরাল সমবায় আছে, তাহলে তুল্যরোধ 4 ওহম হবে। সেই 4 ওহম রোধ আর এই 4 ওহম রোধ সেটাও সমান্তরাল সমবায় থাকবে, তাহলে 2 ওহম হবে। তাহলে টোটালটা কত হচ্ছে রোধ, 2 ওহম। তাহলে এখানে তাহলে বলতে পারি অতএব এ এবং বি এর তুল্যরোধ আর ইকুয়াল টু 2 ওহম। ওকে, আমরা পেয়ে গেলাম। এবার কি প্রবাহ মাত্রা আইটা কত হবে, কারেন্টটা কত হবে বের করতে হবে, তাই না? তাহলে দেখে নাও, তাহলে এটাকে আরও সিম্পল বর্তনী আমি আঁকছি। তাহলে এই বর্তনীকে সিম্পলিফাই করে দিচ্ছি। তাহলে এটা একটা রোধ পেলাম এখানটায়, আর এখানে ব্যাটারি। তাহলে এটা 2 ওহম, এটা হচ্ছে 2 ভোল্ট। ওকে, এখানে বিভব কত ছিল 2 ভোল্ট, 2 ভোল্ট, এখানে কারেন্ট আই। তাহলে এখান থেকে বলতে পারি কি আই ইকুয়াল টু V/R, তাহলে হচ্ছে 2/2, তাহলে এটা 1 অ্যাম্পিয়ার। তাহলে আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন কত সহজ হয়ে গেল এটা। তার মানে 2 ভোল্ট ব্যাটারি যে কারেন্ট পাঠাবে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাবে, আর এ বি এর মধ্যে তুল্যরোধ কত হচ্ছে 2 ওহম হবে। ওকে, তো বর্তনীগুলো যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝালাম সেই বর্তনী তোমাদের প্রত্যেকটা বর্তনী আঁকবে, রাফে হলো সাইডে করে আঁকবে, তবে দেখবে এই অঙ্কটা তোমার কাছে খুব পরিষ্কার বা খুব সহজভাবে তুমি এটা বুঝতে পারবে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো তোমার সঙ্গে লাস্ট যে অঙ্কটা আলোচনা করবো সেটা দেখে না বর্তনী এঁকে দিচ্ছি, যে বলা হচ্ছে এ বি এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো, যেখানে প্রত্যেকটা রোধ হচ্ছে 4 ওহম করে, প্রত্যেকটা রোধ 4 ওহম। তাহলে এই একটা ছবি আছে বা এরকম একটা বর্তনী আছে, এটা দেখবে ক্যাপাসিটরের ক্ষেত্রে থাকে আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে থাকে। তাহলে এটাকে আমরা কীভাবে কনভার্ট করব, এটা হচ্ছে একটা হুইস্টন ব্রিজ। কীভাবে দেখো না, যখনই এই রূপটা দেখে না, যখনই দেখবে এরকম রূপ আছে, এই রূপটা ভালো করে দেখে রাখো, এটা অনেক এমসিকিউ কোশ্চেন দেয়, জয়েন্টের অনেক কোশ্চেনে থাকে। তা যখন এরকম রূপ আসবে তাহলে এই শেষের দুটো বিন্দুটাকে এ বি দিয়ে দেবে। ওকে, এটা যে এ বি, আর মিডলের দুটো বিন্দুটাকে সি ডি। তাহলে এটাও একটা হুইস্টন ব্রিজ। তাহলে এটাকে যদি আমি হুইস্টন ব্রিজে সাজাই তাহলে কী হবে দেখো নাও, ওকে, তা দেখো না এখানে, তাহলে এটা হচ্ছে আমার এ আর বি। তাহলে এই ছবিটা থাকলে এটাকে এইভাবে কনভার্ট করবে, তাহলে এ বি নাম দেবে এটা, আর মাঝে দুটোকে সিডি দেবে। তাহলে এ আর বির মধ্যে দেখো না এ বি সি ডি, তাহলে এ আর সি এর মধ্যে রোধ আছে এই রোধটা, এটা হচ্ছে কি 4 ওহম এ সি এর মধ্যে। নেক্সট দেখো না এ আর ডি এর মধ্যে এই রোধটা উপরেরটা আছে, এ আর ডি এর মধ্যে রোধ আছে দেখো না এইটা, তাহলে এটা হচ্ছে 4 ওহম।
আর দেখো নেক্সট দেখো সি আর ডি এর মধ্যে রোধ আছে 4 ওহম। আর ডি আর বি ওকে ডি আর বি এর মধ্যে রোধ আছে কি 4 ওহম। আর সি আর বি দেখো সি আর বি, এই যে সি আর বি এটা সি আর বি এর মধ্যে আছে কি 4 ওহম। ব্যাস হয়ে গেল। তাহলে এই ছবি থাকলে, এরকম ছবি থাকলে সর্বদা এইভাবে তোমরা কনভার্ট করবে। এবার রূপান্তর হয়ে গেলেই তখন তাহলে তোমারগুলো হয়ে যাবে। ওকে, তাহলে দেখে নাও এটা হুইস্টন ব্রিজ হয়ে গেল। দেখে নাও এটা নাল পয়েন্ট আছে, কী হবে? এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। তাহলে পি বাই কিউ এখানে, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়ে যাবে। তাহলে এটা হলে কি, এটা থাকবে না অস্তিত্ব। ব্যাস, তাহলে এর তুল্যরোধ কী হবে? তাহলে এটা শর্টভাবে মনে রাখতে হবে, যখন এই ছবিটা আসবে তাহলে একটা যে হুইস্টন ব্রিজ হয়েছে, হুইস্টন ব্রিজের তুল্যরোধ হবে কি নাল পয়েন্টে যে কোনো একটার রোধ। তার মানে এর তুল্যরোধ হবে কি আর ইকুয়াল টু 4 ওহম। কীভাবে হবে তোমাদের ক্যালকুলেশন করে আমি দেখিয়েছি। তার মানে এই ছবি দেখে ডাইরেক্ট যদি এই ছবি থাকে, এখান দেখে যদি বলে দেয় যে এর তুল্যরোধ কত হবে, তা দেখি বলে যেহেতু এটা হুইস্টন ব্রিজ আছে তাহলে এটা 4 ওহম রোধ হবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তা দেখো না আজকে টোটাল যে 5টা বর্তনী এঁকে যে প্রবলেমগুলো করালাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে খুব বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।